দম থাকলে জেঠথান নির্বাচন করে জিতে দেখান শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জেঠথান তৃণমূল কংগ্রেসের। শুভেন্দু অধিকারী জেঠথান নির্বাচন করে দেখানোর চ্যালেঞ্জ জানালেন অঞ্চল তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার বিকালে পূর্ব মেদিনীপুর জেলার একরাক ব্লকের জেঠথানে সাংবাদিক সম্মেলন করে সেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন স্থানীয় অঞ্চল তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত গত 22শে ডিসেম্বর একরা দীঘা মোড়ে একটি সভায় উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী বলেন, কন্টাইক্য অপারেটিভ ব্যাংকের নির্বাচন একরা থেকে সরিয়ে জেঠথানে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে আইয়ুব খানের মতো একজন জঙ্গির নেতৃত্বে ভোট লুট করা হয়েছে। পাশাপাশি আইয়ুব খানকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা। সেই প্রসঙ্গে আজ জেঠথান অঞ্চল তৃণমূলের সভাপতি শান্তনু মাইতি বলেন, আইয়ুব খান একজন সম্মানীয় ব্যবসায়ী এবং গ্রাম পঞ্চায়েত সদস্য। এখানে কেন্দ্রীয় বাহিনী ও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নির্বাচন করা হয়েছে। কোনো রকম ভোট লুট হয়নি। বিরোধী দলনেতা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন। আইয়ুব খান আমাদের দলের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব। শুভেন্দু অধিকারীকে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে ভাবতেই আমাদের লজ্জা লাগে। যদি শুভেন্দু অধিকারী দম থাকে সামনের বিধানসভা নির্বাচনে এলাকা থেকে নির্বাচনে দাঁড়িয়ে জিতে দেখাক। তিনি তৃণমূলে থাকার সময় বলতেন যে পঞ্চায়েত বিরোধী শূন্য করতে পারবে, তাকে 5 কোটি টাকা পুরস্কার দেবেন। কেন বলতেন এসব? আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তৃণমূল মনে করে যত বিরোধী দল সোচ্চার হবে উন্নয়ন তত বেশি হবে। মমতা ব্যানার্জির সরকারের উন্নয়ন সহ্য করতে না পেরে শুভেন্দু পাগলের প্রলাপ বকছেন বলে কটাক্ষ করেন শান্তনু মাইতি। নিশ্চয় অবগত আছেন যে ভারতবর্ষে যতগুলো প্রকল্প চলছে, ইতিমধ্যে আমরা গতকালের পেপার খুললে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের যে দুয়ারে সরকার নামক যে প্রকল্পটি, ওই প্রকল্পটি সারা বিশ্বের মধ্যে সেরা উপাধি পেয়েছে। এবং আমাদের ভারতবর্ষে যিনি 1 নম্বর সাংবিধানিক প্রধান, যিনি আমাদের রাষ্ট্রপতি সম্মানীয় দ্রৌপদী মুর্মু মহোদয়া, উনি আমাদের রাজ্যকে পুরস্কৃত করবেন, মুখ্যমন্ত্রী আদি পুরস্কার তুলে দেবেন। অর্থাৎ সেই হিসাবে আমাদের রাজ্য এগিয়ে, বাংলা এগিয়ে, বাঙালি হিসাবে আমরা অত্যন্ত গর্বিত। অতএব ওই পাগল টাগলে কি বললো জানার দরকার নেই। গো হারা হেরেছেন তো কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ইলেকশনটা কবে ঘোষণা হয়েছিল না, 14/7/2024 তাং হবে বলে ঘোষণা হয়েছিল, মানে পূর্ববর্তী যে তারিখটা ছিল আমাদের কাছে যে বার্তা ছিল। কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এই অধিকারী এবং এই বিজেপি নামক যে দলটি, এই দলটি ওরা সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম ধাক্কাকে শেষ পর্যন্ত আমাদের ওই 15/12/2024 তাঙ্গে জেঠথান গয়াপ্রসাদ বিদ্যাপীঠে আমাদের এই ভোটটি অনুষ্ঠিত হয়েছিল। এখানে অত্যন্তভাবে আমি বলবো কি অত্যন্ত ফ্রি ফেয়ার এবং পিসফুল নির্বাচন হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সুপ্রিম কোর্টের মানে নির্দেশ অনুযায়ী এখানে সিসি ক্যামেরা এবং মিলিটারি ফোর্স সব কিছুই তো তারা মোতায়েন করেছেন, কিন্তু এখানে তো কোনো রকম কোনো গণ্ডগোল হয়নি, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে। আর যেটা বলছেন কিনা, যেখানে মাদ্রাসা রয়েছে, যেখানে মুসলিম সংখ্যা বেশি রয়েছে, সেই সব এলাকায় বেছে বেছে তৃণমূল ভোট করাচ্ছেন, তার টিপে যা দেখেছি আমি। এটা আপনাদের সঙ্গে দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের জেঠথানের 6টা বুথ, জেঠথান সারাউন্ডিং যে জেল নম্বর 45, 6টা বুথের মধ্যে একটা বুথে একমাত্র আমাদের পুরো সংখ্যালঘু ভাইরা যেখানে বসবাস করছেন, আর 2টো বুথে অল্প সংখ্যক সংখ্যালঘু ভাই রয়েছে। অতএব এখানে কোনো রকম মাদ্রাসা বা জঙ্গিপনা, এখানে যে মুসলিমদের আতুঘর, এইসব প্রশ্নগুলো হচ্ছে সম্পূর্ণই মানে অবান্তর, এর কোনো মানেই হয় না। কিন্তু একটাই, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। অতএব দিদির উন্নয়নে সারা রাজ্য, সারা ভারতবর্ষ যেখানে দিদিকে 1 নম্বর মুখ্যমন্ত্রী হিসাবে দেখছেন, উন্নয়নে যখন গোটা পশ্চিমবঙ্গবাসী যখন আনন্দে আপ্লুত, মানুষের যখন একটা আর্থিক এবং সামাজিক যখন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, আর ঠিক তখনই তারা এই সব কথাগুলো বলছেন। আপনারা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করেছেন যে 2019-এ কি বলছেন না, এইবার 400 পার, কত আসন পেয়েছেন? নিশ্চয়ই একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে তারা, একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে তারা আসন নিতে পারেননি, ওই মিলিজুলি সরকার করেছেন। আবার আমরা দেখেছি 2021-এর যে নির্বাচন, এইবার 200 পার, কত 77-এ আটকে গেছিল, বর্তমান সেই সংখ্যাটা কোথায়? 65-তে এসে হাজির হয়েছে। অতএব স্বাভাবিকভাবে বাংলার মানুষ দিদির পক্ষেই আছে, উন্নয়নের পক্ষে আছে, শান্তির পক্ষে আছে। আমরাও দিদির সঙ্গে আছি। এগিয়ে বাংলা, এগিয়ে বাংলাবাসী আমরা। অবশ্যই তার তো হালিয়ার পানি পাওয়া যাচ্ছে না। তার নিজেদের মধ্যে নিশ্চয়ই আপনারা সাংবাদিকতা করেন, নিশ্চয়ই লক্ষ্য করেছেন, তার নিজেদের মধ্যে তো ঐক্য নেই। কিছুদিন আগে তিনি তাদের মাত্র 77-এর জায়গায় 65 জন বিধায়ক এসে লেগেছে, তিনি একটা মিটিং ডেকেছিলেন, একটা বৈঠক ডেকেছিলেন, সেখানে মাত্র 30 থেকে 35 জন বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন, আর সবাই বাইরে ছিল। কে শুভেন্দু, কী ব্যাপার, তাকেই তো কোনো আমল দেয় না। অতএব শুভেন্দুবাবু আর তার দলে কোনো জায়গাই নেই। আমার নাম শান্তনু কুমার মাইতি, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, জেঠথান অঞ্চল। কারণ হচ্ছে একটাই, আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন আগে
আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুবাবু এসে একটা সভা করেছেন। সেখানে একটি কথা বলেছেন যেটা আমাদের অত্যন্ত মানে কি বলবো বিবেকে দংশনে লেগেছে, যে আইবাবুর মতন একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব আমাদের জেঠথান অঞ্চল তথা এগরা 1 নম্বর ব্লক সংখ্যালঘু সেলের যিনি সভাপতি, তিনি আমাদের দলের অত্যন্ত ভাইটাল একজন কর্মী, তার সম্পর্কে যা কথা বলেছেন তিনি, যে তিনি নাকি জঙ্গি, তিনি মুম্বাইতে নাকি কি ব্যবসা বাণিজ্য করেন, আর ওখানকার মুখ্যমন্ত্রী ওই শিবাজি টিবাজি নয়, এখন হচ্ছে দেবেন্দ্র ফডনবিস। অতএব আইনবাবুর পার্টিকুলারটা দিলে আমি ওখানে উল্টে ঝুলে সোজা করে দেব। আমি শুভেন্দুবাবুকে চ্যালেঞ্জ করতে চাই যে উনি রাজ্যের বিরোধী দলনেতা, আমাকে ভাবতেই লজ্জা লাগে। তার যদি দম থাকে এটা তিনি করে দেখান। সংসদীয় গণতন্ত্রে আমরা জানি বিরোধী দলনেতার ভূমিকা মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সমতুল। সেই জায়গায় আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, তিনি আবার বলেছেন যে সন্ত্রাসবাদী। তিনি বলেছেন যে জেঠথানের উপরে আইবাবু যে বুথে জিতেছেন সেখানে 700 কত ভোটের মধ্যে লোকসভা ভোটে বিশেষ করে তিনি নাকি 2খানা ভোট সিপিএমকে দিয়েছেন, বাকি ভোট সব লুট করেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি এই অঞ্চলের সভাপতি হিসেবে, উনাকে এই সামনে আমার 2028-এর নির্বাচনে উনি এসে আমাদের ওই ভোটে নেমে উনি একবার জিতে দেখান যে উনার দম আছে, তখনই ভাববো যে উনি বিরোধী দলনেতা হিসাবে তিনি রাজ্যে প্রতিষ্ঠা লাভ করেছেন। আমি জানি উনি যখন 2018 সালের নির্বাচনে যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তিনি গোটা রাজ্যে তিনি হৈ হৈ করে বই বেড়াচ্ছিলেন যে পঞ্চায়েত বিরোধী শূন্য করবে সেই পঞ্চায়েতকে আমি 5 কোটি টাকা পুরস্কৃত করব। কেন বলেছিলেন তখন? আমরা তো জানি যে গণতন্ত্রের বিরোধী দল যত সোচ্চার হবে গণতন্ত্র তত সচল হবে এবং মানে তত উন্নয়নকামী পঞ্চায়েত হিসাবে পরিচালিত হবে। অতএব সেখানে উনি যে কথাগুলো বলেছেন এই কথার কোনো সারবত্তা নেই। ওই পাগলের পড়া, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, একটাই কথা।